2000 কোটি টাকা লেনদেন করায় আসল রহস্য বেরিয়ে আসলো গোলামের ফাতেমাকে। এবার তাহলে ঋতুর বড় ভাইয়ের কাছে বিয়ে দিয়ে কার্মা গ্রুপের সকল ধন সম্পত্তি ঋতুর বড় ভাইয়ের হয়ে গেল। আর 6 নম্বর এপিসোড কখন কোথায় আপলোড করা হবে সব জানিয়ে দিব। আমরা দেখেছি তার নাম্বার এপিসোডে ঋতুর বড় ভাই গোলামের বউকে বিয়ের প্রস্তাব দেয়, আর 5 নম্বর পর্বে আমরা দেখতে পাই বিয়ের শাশুড়ি রিয়াকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে মির্জাবাড়ি মালিকের জন্মদিন উপলক্ষে যে যার সামর্থ্য অনুযায়ী রিং কিনে নিয়ে আসে তাকে জন্মদিন উপলক্ষে গিফট করার জন্য, এবং সবাই এক এক করে তাদের পছন্দের রিংগুলো মির্জাবাড়ির মালিককে গিফট দিয়েছিল। তবে গোলামের সামর্থ্য অনুযায়ী সে একটা ফুটপাত থেকে 300 টাকা দামের আংটি কিনে নিয়ে আসে, কিন্তু এইটা থেকে ইচ্ছা বাড়ির সকল লোকেরা তাকে হাসাহাসি করে। তবে যখনই স্বর্ণকারকে দিয়ে আংটিগুলো চেক করা হয়েছিল তখন সকলের আংটিগুলোই নকল বলে গণ্য করা হয়, কিন্তু গোলামের আংটিটি একদম পিওর ডায়মন্ডের। এটা দেখে মির্জাবাড়ির সকল মানুষ অবাক হয়ে যায় যে আসলে যার পকেটে 10 টাকা থাকে না সে আবার কেমনে এত দামি আংটি পাইল। এবং আংটির দাম যখন স্বর্ণকারের থেকে শোনা হয় তখন স্বর্ণকার বলে এই আংটিটির দাম কোটি কোটি টাকা, এটি দুবাইয়ের সবচেয়ে দামি আংটি। তখন সবাই গোলামকে জিজ্ঞেস করে, তুমি এই আংটিটি কোথা থেকে কিনেছো? গোলাম বলে, এই আংটিটি আমি ফুটপাত থেকে কিনেছিলাম। তবে গোলাম নিজেও জানে না তার কাছে যে আংটি বিক্রি করেছে তাকে সেই ফেরিওয়ালা ভালো করে চিনত। তারপর অন্যদিকে দেখতে পাই ঋতুর বড় ভাই গোলামের স্ত্রীকে বিয়ে করার জন্য নিয়ে যায়, কিন্তু ফাতেমার ছোট্ট মেয়েকে দেখে কাজী বিয়ে পড়াতে চায় না। অনেক চেষ্টার পর কাজী তাদের বিয়ে পড়াতে রাজি হয়, কিন্তু বিয়ে করার আগে গোলামের মা গোলামকে ফোন করে বলে, গোলাম, আমি তোর স্ত্রীকে নতুন করে বিয়ে দিয়ে দিচ্ছি, এতে তুই অনুমতি দিবি? গোলাম বলে হ্যাঁ দিলুম। এরপর বিয়ার সম্পন্ন হয়, এবং বিয়া সম্পন্ন হলে যে তোর বড় ভাই ফাতিমাকে নিয়ে তার বাড়িতে চলে আসে, এইটা দেখে গোলাম অবাক হয়ে যায়। আসলে আপনারা আমার এখানে এসেছেন তখন? ঋতুর বড় ভাই বলে, আমি তাকে বিয়ে করে নিয়ে এসেছি, সে তোমাকে আর বিরক্ত করবে না। কিন্তু এই বিয়া কেউ মেনে নেয় না। পরে যখন ঋতুর বড় ভাই তার মাকে ভালোভাবে বুঝিয়ে বলে এর নামে কোটি কোটি টাকা সম্পদ আছে, তখন সবাই মেনে নেয়। তবে এইখানে নাটকের 5 নম্বর পর্বের শেষে এমন একটি ঘটনা ঘটে, সেইটা শুনলে আপনি অবাক হবেন। ফাতেমার মেয়ে ছুটে গোলামের কাছে চলে যায় এবং বাবা বলে ডাক দেয়। তো এখানে 5 নম্বর পর্বের সমাপ্তি ঘটে। তবে 6 নম্বর পরেও কবে আসবে এখন এই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেই। 6 নম্বর পর্বটি 11 তারিখ রোজ বৃহস্পতিবার প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তো দেখা হচ্ছে ওই ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।